এই যে আমার এক ভাই, ও এই বছর সন্ন্যাস নিয়েছে। তা ভাই কেমন লাগছে? সুস্থ আছিস তো? সুরজিৎ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন শরীর খারাপ হওয়ার কারণে কোনো নতুন ভিডিও আনতে পারিনি, তাই চড়ক মেলা উপলক্ষে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলুন দেখাবো আজকে আমাদের গ্রামে কিভাবে চড়ক মেলা উৎসব পালন করা হয়, সবটুকু ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে আছে আমার দুই ভাইপো, কুন্তল আর সন্দীপ। আজ কাকার সঙ্গে সঙ্গী হয়েছে। পাশের বাড়ির কুকুরটা খেউ খেউ করে উঠেছে। চলুন সবটুকু কভার করে দেখানোর চেষ্টা করব কিভাবে আমাদের এখানটায় চড়ক মেলা উৎসবটা পালন করা হয়। তো দেখা যাক। চিকেন পক্স হওয়ার কারণে মুখে অনেক দাগ হয়েছে। মাঠে পৌঁছতে আমার একটু দেরি হওয়ার কারণে তাই কিছুটা অংশ আমি ব্লগে শ্যুট করতে পারিনি। তো সামনে গিয়ে দেখি সন্ন্যাসীরা পিঠে বড়শি গেঁথে চড়ক গাছের চারিধারে ঘুরছে। আমার এই দৃশ্য দেখে সত্যি বলতে গায়ের মধ্যে একটু শিউরে উঠল। চারপাশে প্রচুর ভিড় জন্মেছিল। সত্যি একটা আধ্যাত্মিক অনুভূতি আর শিহরণ সবার ভিতরে কাজ করছিল। সবাই একভাবে এই দৃশ্যটাকে অনুভব করছিল। আমিও যতটা পারলাম মোবাইলে শ্যুট করে নিলাম। চলতে লাগলো এইভাবে ঘুরপাক খাওয়ার পালা, পিঠে বড়শি গেঁথে। এরপরে এক সন্ন্যাসী কিংবা প্রচুর সন্ন্যাসীরা তারা পিঠের মধ্যে নানা রকম বড়শি কিংবা বড় বড় সূচ, মোটা মোটা সূচ গেঁথে তারা বিভিন্ন নৃত্য করছিল। এটা সব আমার পাড়ার ভাইয়েরা এবছর সন্ন্যাস নিয়ে তারা ব্যাপারটাকে পুরোপুরি বেশ আনন্দস্বরূপ নিজের সময়টাকে কাটাচ্ছিল। আর এই ভাই একটু ক্লান্ত হওয়ার কারণে সবাই এখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিল। একটু পরে আবার সে সুস্থও হয়ে গেল। গায়ে জল দিচ্ছিল, কারণ জল দিলে নাকি ক্লান্তিটা দূর হয়। আর এই ভাই কিভাবে সূচ ফোটাচ্ছে সেটা আমি কিছুটা শ্যুট করেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন কিভাবে এর মধ্যে সূচগুলো ফোটাচ্ছিল। আর এটা আমাদের মেন মন্দির, শিব মন্দির। তার সামনে একটু বেলা 4টে কিংবা 4:30টার দিকে সবাই শিব মন্দিরের সামনে নাচ করছিল। এটা তারই কিছুটা দৃশ্য। আমার ভাই এই বছর সন্ন্যাস নিয়েছে। ওইবার প্রথমবার ভাই কেমন লাগছে? সুস্থ আছিস তো? আজকেই তো শেষ দিন। হ্যাঁ, কদিন ছিলি তুই? কদিন থেকে? 5 দিন মানছিস, তাই তো? আচ্ছা, আজকে এদের সমস্ত রিচুয়াল নিয়ম কানুনটা শেষ হয়ে যাবে। চড়ক গাছের নিচে গঙ্গা স্নান করে সমস্ত এটা শেষ হয়ে যাবে। অ্যালাউ করলো। আর এই ভাইটা পিছনে 150 খানা সূচ ফুটিয়েছে, সামনে আর পিছনে। এটা তারই কিছুটা দৃশ্য। দেখুন কিভাবে সম্ভব একটা মানুষের শরীরে এত সূচের দ্বারা ফুটো করা। কিন্তু বিশ্বাস করুন সে এতটুকু ব্যথা অনুভব করছিল না। সামনে থেকে দেখুন কিভাবে 150 খানা মোটা মোটা সূচ এর শরীরে ঢুকানো হয়েছে। গায়ে জল ঢালা হচ্ছে, কারণ সে যেন কোনোরকম ভাবে অসুস্থ হয়ে না পড়ে কিংবা ক্লান্তি বোধ না করে। আস্তে আস্তে বেশ
সন্ধ্যের পরে রাত হতে চললো। দেখুন এই ভাইয়ের অবস্থা, এই মোটা মোটা বড়শি গেঁথে পিঠের মধ্যে কিভাবে বেশ সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত মানুষ এর দিকে হাঁ করে তাকিয়েছিল, সবাই হাতে ক্যামেরা নিয়ে একে ভিডিও করছিল। এর পিঠের যেই পজিশনটা, এই দাদাকে জিজ্ঞেস করলাম যে গায়ে কেন জল ঢালা হয়, তখন এই দাদা আমাদেরকে বলছিল যে গায়ে জল ঢালার কারণ হচ্ছে কোনোরকমভাবে তার সমস্ত সন্ন্যাসীরা যেন ক্লান্তি বোধ না করে। 4 বছর হলো, তাই তো? 4 বছর কমপ্লিট হলো। আচ্ছা, এই যে ইনি হচ্ছে আমাদের মেন সভাপতি, আমাদের জেঠু, আমাদের সকলের প্রিয় জেঠু। এনার দৌলতেই এই অনুষ্ঠানটা প্রতি বছর পালিত হয়। এটা হচ্ছে আমাদের পাড়ার সমস্ত ভাইয়েরা, রাজা ভাই, এই পিছনে এগুলো আমাদের পাড়ারই ছেলে। সবাই এবছর খুব আনন্দের সঙ্গে সন্ন্যাস গ্রহণ করেছে। আজ এদের শেষ দিন। আজের এই বিভিন্ন রকম রিচুয়ালের মাধ্যমে এটাকে পালন করার পর কাল গঙ্গা স্নান করে এদের সমস্ত রকম রিচুয়াল শেষ হবে। সুচগুলো ফুটানোর সময় যতটা না ব্যথা লেগেছে, তার থেকে বেশি ব্যথা লেগেছে খোলার সময়। শরীরে বিভিন্ন অংশে নানা রকম দাগ হয়ে রয়েছে, কিভাবে দেখুন রক্ত বেরোচ্ছে কিছুটা। ধন্যবাদ জানাই এই সমস্ত ভাইদের, যাদের কঠিন তপস্যা আর কঠিন পরিশ্রম আর বিশাল বড় ত্যাগের কারণে 7 দিন যাবৎ এরা যেভাবে না খেয়ে সমস্ত নিয়ম নীতি আর রিচুয়ালটাকে পালন করে, এদের কারণেই আজকে এই অনুষ্ঠানটা প্রতি বছর পালিত হয়, এদের ত্যাগের কারণে। এর জন্য সমস্ত ভাইদের ও দাদাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের কারণেই এত বড় একটা অনুষ্ঠান আমরা দেখতে পাই প্রতি বছর। এরপরে অনেক রাত হলো, সন্ন্যাসীদের বিভিন্ন রকম নৃত্য দেখতে দেখতে সময় কাটতে লাগলো। এখনো পর্যন্ত যারা যারা এই ব্লগটাকে দেখছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যাদের কারণে আমরা অনুপ্রাণিত হই, নতুন নতুন ব্লগ বানানোর উৎসাহ পাই। অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর ব্লগটিকে পুরোটা দেখার জন্য। এভাবে সাপোর্ট করবেন যাতে পরবর্তীকালে আমরা এর থেকে ভালো ভালো ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারি। এরপর মেলার ভিতরে খাবারের দোকানগুলিকে ঘুরে ঘুরে কিছুটা শ্যুট করলাম। তারপরে আমার ভাগ্নির সঙ্গে দেখা হলো। এটা আমার ভাগ্নি শুভ্রা, আর আমার বোন মেলা এসেছে, যাওয়ার সময় এদেরকে নিয়ে যেতে হবে। দেখতে দেখতে মেলা মধ্যে বাদামের দোকান, পাঁপড়ের দোকান, নিমকির দোকান, ঘুগনির দোকান কিছুটা শ্যুট করে, বাচ্চাদের টয় কার এবং টয় ট্রেনে কিছুটা দৃশ্য শ্যুট করে বাড়ি যাওয়ার জন্য মন স্থির করলাম। প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানটায় পরবর্তীকালে রাত্রিবেলা অনুষ্ঠান এবং একটু গান বাজনার জন্য ব্যবস্থা করা হয়েছে আয়োজন, কিন্তু আমার শরীর খুব একটা ভালো নয়, শরীরটা খারাপ, এই কারণে আমি বেশি রাত পর্যন্ত এখানে থাকতে পারবো না। চলুন দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।